আমি যদি দেখানো শুরু করি প্রতিটা ডালেই মুকুল, কারণ গিফট তো গিফটই ভাই। তো আমার একটা গাছে যদি দুইটা ফল ধরে তো এর আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির সামনে একটা লিচু গাছ ছিল অনেক দিন আগে থেকেই। ওই লিচু গাছটা মারা গেছে কিছুদিন আগে। ওই লিচু গাছটা মারা গেছে সম্ভবত গরুর গোসল করানো পানি আর গরুর প্রসাব গিয়ে। ওই লিচু গাছটা মারা যাওয়ার পর মা প্রতিদিনই বলে যে আরেকটা লিচুর চারা লাগানোর দরকার। তারপর আজ থেকে 4-5 দিন আগে গিয়ে এই লিচুর চারাটা আর একটা সবেদা গাছের চারা নিয়ে এসে লাগাইছি। এই লিচুর চারাটা হচ্ছে চাইনা থ্রি আর সবেদাটা হলো থাই সবেদা। সবেদাটা দেখাচ্ছি পরে, আগে দেখেন এই যে আমার আগের সেই লিচু গাছটা। এই লিচু গাছটা মারা গেছে, এখন এই লিচু গাছের উপরে লাউ গাছ উঠছে। এটাও ছিল চাইনা থ্রি লিচু গাছ। তো লিচু গাছে আমি একটু থেমে থেমে পানি দিচ্ছি, কারণ আগের পানিগুলা যেন চুষে নেয় পরে আবার পানি যায়, তাছাড়া একবারে সব পানি ঢেলে দিলে পানিগুলা বাইরে চলে যাবে অনেক জায়গায়। তো লিচু গাছে পানি দেওয়া কমপ্লিট, এখন পেয়ারা গাছে পানি দেব। পেয়ারা গাছে মুকুল এসেছে অনেকগুলা। আপনারা ভাবতে পারবেন না এতটুকু পেয়ারা গাছে কতগুলা মুকুল এসেছে। আমি যদি দেখানো শুরু করি প্রতিটা ডালেই মুকুল। পেয়ারার মুকুল দেখে আবার নজর দিয়েন না কেউ, সমস্যা নাই, পেয়ারা ধরলে আপনাদের দিয়েই খাবো। কিভাবে দিব আর কাদের দিব এটা আমি ভিডিওর শেষে বলে দিব। পেয়ারা গাছেও পানি দেওয়া শেষ, এখন আমি চলে যাব আমাদের বাড়ির দক্ষিণ পাশে, মানে আমাদের গোয়ালের পিছনে। ওইখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছটাই পানি দেব। এখন আমি পানি দিচ্ছি শুধু নতুন লাগানো গাছগুলাতে, মানে 6 মাসের ভিতরে যেই গাছগুলো লাগাইছি ওই গাছগুলাতে। যদিও সব গাছগুলোতে এখন পানি দেওয়া দরকার, এখন যে পরিমাণে রোদ পড়ছে তারপরেও এগুলা মানে জরুরি দরকার। নতুন লাগাইছি তো এই গাছগুলা, তাই এই গাছগুলায় প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন হয় না, 2-1 দিন পর পরে হয়, কিন্তু চেষ্টা করি প্রতিদিনই দেওয়ার। আমি একটু কাছে থেকে বড়ই গাছটা দেখানোর চেষ্টা করি। এই বড়ই গাছটা লাগানো হয়েছে 4-5 মাস মতো আগে। এগুলো নতুন কুশি গজাইছে সবগুলা। আমি এখন আসলাম এদিক থেকে, এদিকে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর গতকাল যে ভিডিওটা দিছি ঘাস কাটার, সেটাই যে পাশের জমি থেকে ঘাস কাটা। আর এই যেটা হচ্ছে আমাদের গরুর ঘর এই পাশে। এখন এই দিক দিয়ে আমি যাব। বড়ই গাছে দিয়ে বালতির পানি সব শেষ, আবার পানি নিয়ে এসে তারপরে বাকি গাছগুলোতে দিতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমাদের এবার 6টা আম গাছে মুকুল এসেছে, আর 7টা আম গাছে এখনো মুকুল আসি নাই। আরেক বালতি পানি নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পিছনের দিকের একটা কামরাঙা গাছে। এই কামরাঙা গাছটা লাগানো হয়েছে 7-8 মাস মতো। এই গাছটা ফল দিছে একবার, মানে কি বলবো, এই এতটুকু গাছে যে এত পরিমাণে ফল ধরছিল, মানে ডাল তো কিছু ডাল ভেঙেও গেছে, কিছু ডাল আবার বাঁশ পুঁতে পুঁতে আবার ঠিক দেওয়া হয়েছিল। আমি কামরাঙা গাছটা একটু কাছে থেকে দেখাই। এই যে দেখেন, এই তো কামরাঙা গাছ, মানে এতগুলো ফল ধরছিল বলে বোঝাতে পারবো না। কামরাঙা গাছের পাশেই আছে আর একটা বেল গাছ। বেল গাছটা অনেক বড়, বেল গাছে বেলও ধরছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ। আমার প্রথম ভিডিওটা আপনারা 67 জন মানুষ দেখছেন, আমি অনেক খুশি। এই 67টা ভিউ আমার কাছে অনেক কিছু। তো আপনারা আমার ভিডিও দেখছেন, আমাকে ভালোবেসে আমার পাশে থাকছেন, তো আপনাদের কিছু না দিলে হয়? তো আমি আর কি দিব ভাই, কিন্তু তারপরে আপনাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো এই কথা বলবো না। আমার ফার্মে প্রায় 20টার বেশি ফল গাছ আছে। তো আমার একটা গাছে যদি 2টা ফল ধরে তো এর মধ্যেও যতটুক পারি ততটুক আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আপনাদের কাছে অনেক সামান্য মনে হতে পারে যে একটা বেল, একটা মানে ফল আপনাদের কাছে অতি সামান্য কিছু মনে হতে পারে, কিন্তু যারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকছেন, আমার ভিডিও দেখছেন, তাদের কাছে এটা অনেক কিছু আমার মনে হয়। কারণ গিফট তো গিফটই ভাই, সেটা একটা চকলেট হোক, একটা ফল হোক, আর সে বড় লাক্সারিয়াস গাড়ি হোক। তবে একটা জিনিস সবাইকে তো আর দেওয়া সম্ভব না। আমি আমার ভালোবাসার সাবস্ক্রাইবারদের মধ্যে লটারি করে কিছু মানুষদের এগুলা মাঝে মাঝেই দিব ভালোবাসা হিসেবে। আমি এই তো নতুন শুরু করলাম, এটা আমার সেকেন্ড ভিডিও। তো এখনও আপনাদের ভালোবাসা অর্জন করতে পারিনি। আশায় আছি কখনো হয়তো আপনাদের ভালোবাসা অর্জন করব। তো তখনই আমার ভালোবাসাও শেয়ার করব একটু একটু করে আপনাদের মাঝে। কামরাঙা গাছেও পানি দেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আমার বাড়ির উত্তর দিকে। এইদিকে আছে লটকন গাছ, আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এই গাছগুলোয় পানি দিব। তো আমার থেকে যারা গিফট পেতে আগ্রহী তারা কমেন্টে তাদের ঠিকানা দিয়ে রাখবেন আর যোগাযোগ নাম্বারটা দিয়ে রাখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমি চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তাদের নামগুলা লিখেই লটারি করব। লটারিতে যার নাম উঠবে এই ভিডিওর কমেন্টে এসে খুঁজবো তার ঠিকানাটা, সে কোন ঠিকানা কমেন্ট করছে তার ঠিকানায় পাঠিয়ে দেব তার গিফট। এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটকন গাছ। এই গাছটা লাগিয়েছি 1 বছর আগে,
কিন্তু ওই গাছটা ছাগল অনেকবার খেয়ে যাওয়ায় গাছটা বাড়েনি। তো অনেকগুলো সুপারি গাছেও পানি দিলাম, সময়ের অভাবে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর লটকন গাছে পানি দিয়েও পানি আবার এক বালতি শেষ, আবার পানি নিয়ে এখন আমি চলে যাব আবার সেই সবেদা গাছে, আর একটা কদবেল গাছ আছে, এই দুইটা গাছে আবার পানি দিয়ে আসব। এটা হচ্ছে কদবেল গাছের চারা, এই কদবেল গাছে পানি দিয়ে তারপরে আবার সেই সবেদা গাছটায় পানি দিতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আরেকটা জিনিস, এই ভিডিওটা পোস্ট করব যেদিন, সেদিন থেকে 7 দিন পরে, 7 দিন পর্যন্ত টাইম থাকবে কমেন্ট করার আর সাবস্ক্রাইব করার। 7 দিন পরে আমি গিফটটা পাঠিয়ে দেবো। 7 দিন পরে কিন্তু কমেন্ট করলে আর হবে না। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।